ফ্যাসিবাদী শাসনের অবসানের পর তরুণ নেতৃত্ব বিকাশে কার্যকর ছাত্র সংসদ অপরিহার্য বলে মনে করেন সাবেক ডাকসু নেতারা। ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করে একক আধিপত্য প্রতিহত করা আসন্ন ডাকসু নির্বাচনের মূল লক্ষ্য হবে বলেও আশা তাদের। একসময় পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কলেজগুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো, কিন্তু বিগত অনেক বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। মাঝখানে 2019 সালে ডাকসু সহ বিচ্ছিন্নভাবে দু একটি প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের ভোটে ছাত্র নেতৃত্ব নির্বাচনের এই ধারাটি বর্তমানে নেই বললেই চলে। ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনৈতিক চর্চা না থাকায় ক্ষমতাসীন দলের লেজুরবৃত্তি করা ছাত্র সংগঠনের একক আধিপত্য চলে আসছে, বিকশিত হচ্ছে না সম্ভাবনাময় নেতৃত্ব। 90-এর গণ আন্দোলনের সময় ছিল ডাকসুর শক্তিশালী প্যানেল। নির্বাচিত ছাত্র নেতাদের নেতৃত্বে সব ছাত্র সংগঠন এক হয়ে গঠন করে ছাত্র ঐক্য। তাদের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্র থেকে হয় তীব্রতর। তৎকালীন জিএস বললেন, ছাত্রদের সেই ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। আমাদের অতীতের যে 90-এর যে আমরা একটা ঐতিহাসিক বিজয় হয়েছিল সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে, এরকম একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে যেন মানুষের মনে স্বস্তির জায়গাটা ছাত্র সমাজের এবং আমাদের মানুষের যে স্বস্তির জায়গা সেটা ফিরে আসুক। লম্বা সময় পর কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল 2019-এর ডাকসু নির্বাচন। অনুজদের প্রতি তখনকার নির্বাচিত ভিপির পরামর্শ, শিক্ষার্থী নির্যাতনে জড়িত এবং ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে থাকতে হবে জিরো টলারেন্স। ফ্যাসিবাদের আমলে যেই ধরনের একটা ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি শিক্ষার্থীদেরকে জিম্মি করে হলগুলোকে কার্যত একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা, এই পরিবেশটা শুধুমাত্র গত 16 বছরে ছিল আমি সেটা মনে করি না, তার আগেও ছিল। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল একই কাজ করেছে। সাবেক ডাকসু নেতারা মনে করেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসের সুষ্ঠু রাজনৈতিক চর্চার ধারা পুনরায় শুরু হলে দেশ এড়াতে পারবে ভবিষ্যৎ নেতৃত্ব সংকট। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।